আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি আছি আপনাদের সাথে ইটস মি বিজয়, এন্ড আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলে আমার নতুন একটা ব্লগ ভিডিও। তো গাইস, মূলত আজকের ব্লগ ভিডিওটা হতে চলেছে, আজকে হচ্ছে একটা শর্ট ক্রিকেট টুর্নামেন্ট খেলা দেখতে যাব। তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের জন্য এবং আমার জন্য অনেক বেশি স্পেশাল হতে চলেছে। কারণ স্পেশাল বলার কারণ হচ্ছে আজকে হচ্ছে বছরের শেষ মাস, অর্থাৎ ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মাস মানে হচ্ছে বিজয়ের উল্লাস। তো বিজয়ের উল্লাস মানে হচ্ছে 16 ডিসেম্বর। আর আজকে 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস উপলক্ষে আজকে হচ্ছে একটা খেলার আয়োজন করা হয়েছে। তো খেলাটা আয়োজন করেছে হচ্ছে আগুন একাদশের উদ্যোগে খেলাটা আয়োজিত হয়েছে। তো খেলায় যে দুই দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে পাওয়ার হিটার্স বনাম রংধনু স্পোর্টিং ক্লাব। তো আমরা খেলাটা দেখতে যাব। তো অনেক কথাই বলেছি, এখন আর বেশি কথা বলবো না, এখন এখান থেকে রওনা দেওয়া যাক। আর আপনাদের সাথে দেখা হবে সরাসরি খেলার মাঠে গিয়ে। A few moments later. Hours later. তো গাইস, এই মাত্র চলে আসলাম খেলার মাঠে। আর খেলা মাঠের পরিবেশ দেখে মনে হচ্ছিল আজকের শর্ট ক্রিকেট টুর্নামেন্ট খেলাটা অনেক বেশি এক্সাইটেড হতে চলেছে। তো গাইস, আজকের এই খেলাটা হচ্ছে মূলত বিজয় দিবস উপলক্ষে আগুন একাদশ কর্তৃক আয়োজিত শর্ট ক্রিকেট টুর্নামেন্ট। এটি হচ্ছে উত্তেজনায় ভরা একটি ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে পাওয়ার হিটার্স রংধনু স্পোর্টিং ক্লাব দুটি শক্তিশালী দল মাঠে নেমেছিল 16 ডিসেম্বর বিজয় দিবসের গৌরবময় দিনে। এমন একটি ক্রিকেট প্রতিযোগিতা যেখানে খেলা শুধু খেলা নয়, ছিল জাতীয় গর্বের উদযাপন। তো আমরা সবাই জানি যে 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস। এটি আমাদের জন্য শুধুমাত্র একটি স্মরণীয় দিন নয়, বরং আমাদের জাতীয় ঐক্য ও গর্বের প্রতীক। দিন আগুন একাদশের আয়োজনে অনুষ্ঠিত শর্ট ক্রিকেট টুর্নামেন্ট ছিল একটি বিশেষ আয়োজন, যা একদিকে যেমন আনন্দের ছিল, অন্যদিকে দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার একটি বড় দৃষ্টান্ত। তো প্রথমে বলে রাখি, পাওয়ার হিটার্স ও রংধনু স্পোর্টিং ক্লাব দুটি দলই ছিল খুবই শক্তিশালী। খেলাটি শর্ট ক্রিকেট ফরম্যাটে আয়োজিত হওয়ায় প্রতিটি বল, প্রতিটি শট, প্রতিটি উইকেট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে উপস্থিত দর্শকরা ছিলেন উত্তেজিত এবং প্রতিটি মুহূর্তে তাদের চিৎকার আর উল্লাসে মাঠ গুঞ্জিত হচ্ছিল। পাওয়ার হিটার্স দলের সদস্যরা ছিল অত্যন্ত আক্রমণাত্মক এবং রংধনু স্পোর্টিং ক্লাব তাদের কৌশলগত খেলার জন্য পরিচিত। তো শুরু থেকে দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা। ম্যাচে ছিল অনেক উত্তেজনাপূর্ণ মুহূর্ত, বিশেষ করে যখন পাওয়ার হিটার্স দলের ব্যাটসম্যানরা তার প্রতিপক্ষের বোলারদের বিরুদ্ধে দুর্দান্ত শট খেলছিল। অন্যদিকে রংধনু স্পোর্টিং ক্লাবের বোলাররা ছিল চতুর এবং তাদের বোলিং এ ছিল টেকনিক্যাল দক্ষতা। আজকের এই দিনটি আমাদের দেশের বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ দিন হয়ে থাকবে, কারণ এই দিনে আমাদের গৌরবময় ইতিহাস এবং স্বাধীনতার বিজয়ের প্রতীক। আর আজ এই বিশেষ দিন আগুন একাদশের আয়োজনে অনুষ্ঠিত শর্ট ক্রিকেট টুর্নামেন্ট 2024 সেরা মুহূর্তটি ছিল রংধনু স্পোর্টিং ক্লাবের বিজয়। ম্যাচের শুরু থেকে রংধনু স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা তাদের অত্যন্ত কৌশলগত খেলা এবং দৃঢ় মনোবল দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করে গেছে। তাদের দক্ষ বোলিং, শক্তিশালী ব্যাটিং এবং দলগত সমন্বয় ছিল সত্যি প্রশংসনীয়। পাওয়ার হিটার্স দল ছিল শক্তিশালী, তবে আজকের দিনে তারা রংধনু স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত হয়েছে। আসলে সত্যি কথা বলতে রংধনু স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত পারফরমেন্স এবং অদম্য ইচ্ছা শক্তি দলটিকে জয়ী করে তুলেছে। আজকের খেলাটা দর্শকের কাছে এবং আমার কাছে অনেক বেশি রোমাঞ্চকর ছিল। এটা ছিল 2024 সালের সেরা মুহূর্ত। Many hours later. তো গাইস, এখন আমাদের চোখের সামনে ঘুরতে চলেছে এক অত্যন্ত গর্বিত এবং সম্মানজনক মুহূর্ত। সম্মানীয় ব্যক্তিবর্গ যারা এই টুর্নামেন্টের আয়োজক এবং সমর্থক, তারা রংধনু স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। পুরস্কারের পাশাপাশি তাদের প্রতিটি সদস্যকে অভিনন্দন এবং শ্রদ্ধা জানানো হচ্ছে, কারণ তারা শুধু খেলার জয়ী নয়, বরং স্পোর্টসম্যানশিপ এবং সহযোগিতার একটি চমৎকার উদাহরণ উপস্থাপন করেছেন। আজকের এই বিশেষ দিনে আগুন একাদশ কর্তৃক আয়োজিত শর্ট ক্রিকেট টুর্নামেন্ট ছিল সত্যি একটি উত্তেজনাপূর্ণ এবং অসাধারণ অভিজ্ঞতা, এবং এটি আমাদের দেশের বিজয় দিবস উদযাপনের এক বিশেষ অংশ হয়ে থাকবে এই 2024 সালে। এবং এই মুহূর্তটাই হচ্ছে 2024 সালের সেরা মুহূর্ত। আজকের এই বিশেষ দিনে রংধনু স্পোর্টিং ক্লাব তাদের খেলার দক্ষতা, মনোবল এবং দলগত ঐক্য দিয়ে সত্যি একটি অসাধারণ জয় অর্জন করেছে। তাদের এই জয় আমাদের শেখায় যে দলগত কাজ এবং দৃঢ় মনোবল দিয়ে প্রতিটি বাধাকে জয় করা সম্ভব। আজকের এই শর্ট ক্রিকেট টুর্নামেন্ট খেলায় বিশেষ করে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানদের আয়োজকদের জানাই ধন্যবাদ, যারা এই সুন্দর মুহূর্তটাকে আমাদের জন্য স্মরণীয় করে তুলেছেন। আসলে সত্যি কথা বলতে দুই দলের প্লেয়ারদের খেলাই ছিল অনেক সুন্দর এবং আকর্ষণীয়, এবং তাদের এই সুন্দর খেলাটা দর্শকদের এবং আমাদের সকলকেই, সকল প্লেয়ারদের ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা। এবং আজকের এই খেলায় বিজয়ী দল রংধনু স্পোর্টিং ক্লাবের হাতে চ্যাম্পিয়নশিপ তুলে দিচ্ছে এলাকার মুরব্বী এবং সম্মানিত ব্যক্তি। The next day. আজকে হচ্ছে তার পরের দিন, আর গতকাল ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো যতদূর সম্ভব আপনাদেরকে দেখেছি। আসলে আগামীকাল ছিল হচ্ছে 16 ডিসেম্বর, আর 16 ডিসেম্বর উপলক্ষে আগুন একাদশের উদ্যোগে একটা শর্ট ক্রিকেট টুর্নামেন্ট খেলা আয়োজন করা হয়েছিল। তো খেলাটা আমি দেখতে গিয়েছিলাম। তো খেলাটা আপনাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে উপহার দেওয়ার চেষ্টা করবো। এন্ড আপনার কাছে একটা কথা, তো যারা চ্যানেল নতুন এসেছেন তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর খেলার মধ্যে যেই দল উইন হয়েছিল তারা হচ্ছে রংধনু স্পোর্টিং ক্লাব। এন্ড রংধনু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হচ্ছে আরো একটি খেলার আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে 2025 সালের আগের দিন, অর্থাৎ 24 সালের সবার লাস্ট দিন, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ। তো খেলাটা দেখতে যাবো এন্ড আপনাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে ওই খেলাটাও উপহার দেওয়ার চেষ্টা করবো। এন্ড আপনাদেরকে সর্বশেষ একটা কথা, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনার নতুন নতুন ব্লগ ভিডিও প্রতিনিয়ত উপহার দিতে পারি। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।